তো আমরা ঠিক করতে পারবো, আমরা জাস্ট এখন একটা ইনিশিয়াল পয়েন্ট সেট করছি। ওকে, দেন শ্যাডো, এগুলো খুব সম্ভবত আমাদের কম্পোজিশন মোডে গিয়ে দেখতে হবে, তাও আমি একটু অ্যাডজাস্ট করি হালকা, যেহেতু আমরা এই মোডে আসছি। দেন ওকে, আমি যদি একটু বাড়াই তাহলে আমার হেয়ারগুলো হালকা স্মুথ হচ্ছে। দেন আমি ম্যাট ক্লিন আপে আসলাম, ম্যাট ক্লিন আপে আমি কিছু অপশন পাবো। চোখ, চোখে বলে মানে হচ্ছে আপনার যদি আমি কম্পোজিশনে ফেরত যাই তাহলে এটাকে যদি আমি বাড়াই, দেখেন এর আউটলাইন ক্রপ হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি বাড়াচ্ছি কমাচ্ছি, আউটলাইন কম বেশি হচ্ছে। কম বেশি হওয়ার মাধ্যমে আপনি কিন্তু আপনার চাইলে এই আউটলাইন যে গ্রিন কালার সেটাকে একটু রিমুভ করতে পারেন, বাট যতটুক দরকার হয় ততটুক পর্যন্তই, যত কমের মধ্যে আপনি করতে পারেন। আমি তত কমের মধ্যেই করলাম। দেন আপনি চাইলে সফট করে দিতে পারেন এজগুলো, যে দেখেন সফট হয়ে যাচ্ছে, মানে কোনাগুলো একটু ঘোলাটে হয়ে আসবে। তো আমি হালকা করে দিলাম, বেশি করলাম না। আমি কন্ট্রাস্ট কমিয়ে দিই, মিড পয়েন্ট নিয়ে আমি কম বেশি করে দেখি। মিড পয়েন্টেও তেমন কিছু নেই, আমি 0 করে দিই। দেন আমি আবার একটু ট্রান্সপারেন্সিগুলো নিয়ে একটু দেখি। আচ্ছা, এটা 2 থাকলো। হাইলাইটস যদি আমি কম বেশি করি, দেন শ্যাডো, এগুলো আসলে টোটালি আপ টু ইউ। এক একটা ফুটেজের ডিমান্ড এক এক রকম, সো দ্যাটস আপনাদের একটু চেঞ্জেস এদিক সেদিক করে দেখতে হবে। শ্যাডো আমি ফুল দিয়ে দিই। টলারেন্স তেমন কিছু আহামরি কিছু আসছে না। ওকে, দেন আমি যদি স্পিল সাপ্রেশন এখানে যাই, এখানে গিয়ে যদি আমি কিছু চেঞ্জেস আনতে চাই আনি। রেঞ্জ, এটা মেইনলি আপনার ওভারঅল একটা কালারের কম্বিনেশন করতে চাইলে। স্পিল, ওকে আমি কম বেশি করে দেখি। লুমা, এখানে কালার কারেকশনের একটা অপশন আপনাকে দিচ্ছে, জাস্ট বেসিক স্যাচুরেশন, হিউ এইসব দিয়ে আপনি টুকটাক করতে পারবেন আপনার ফুটেজে। তো দেখেন এই ফুটেজটাকে আমি অ্যাডজাস্ট করার পরেও মোটামুটি দেখেন শ্যাডো কিন্তু থেকে গেছে, এই যে গ্রিন কিছু রিফ্লেকশন আমরা পাচ্ছি। তো এটা কেন হয়েছে? এটা হচ্ছে আপনাদের যে শ্যুট করছে এই ভিডিও, তার লাইটিংয়ের কিছু প্রবলেম ছিল, সেই লাইটিংয়ের জন্য এগুলো থেকে গেছে। বাট তাও আপনি যদি এখন, আপনার তো কিছু করার নেই, আপনার ক্লায়েন্ট আপনাকে দিছে, আপনি তো এখন তাকে না করতে পারবেন না, তাই না? তো না করতে পারবেন না দেখে আমি যে কালার কারেকশন, এখানে স্যাচুরেশন আপনি হালকা কমাই দিতে পারেন চাইলে। কমাইলে দেখেন গ্রিন কালারটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, বাট তার জন্য খেয়াল রাখতে হবে আপনার অ্যাকচুয়াল ফুটেজটাও কিন্তু দেখেন একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে কালার। ওকে, তো যেহেতু লাইটিংয়ের একটু প্রবলেম এই ফুটেজে, দ্যাটস ওয়াই একটু কম্প্রোমাইজ আপনাকে করতে হবে এদিক সেদিক। হিউ স্যাচুরেশন আপনি এদিক সেদিক করে দেখতে পারেন, বাট আমাদের আউটপুট আসছে না, আমি 0 করে রাখি। লুমিনেন্স আপনি দরকার নেই, যা ছিল তাই আপনি রাখেন, সরি 100 ছিল। দেন তারপরেও আরেকটা কথা, মানে বিষয় চলে আসে, আপনি যেহেতু এখানে একটা গ্রিন স্ক্রিন ফুটেজ আনছেন, আনার আর পেছনের ব্যাকগ্রাউন্ডও একটা আলাদা ব্যাকগ্রাউন্ড ছিল, তো লাইটিং দেন কালার কারেক্টিংয়ের একটা বিষয় কিন্তু থেকেই যায়। ওকে, তো সেই জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে একটা কালার কারেক্টিংয়ের যে প্লাগইন থাকে, আমরা সেটার নাম জানি, নাম একটু আমাকে বলেন দেখি। কালার কারেক্টিংয়ের জন্য কি ইফেক্ট আমরা অ্যাড করতে পারি এই ফুটেজে? এনিওয়ান, আমি তো ক্লাসে দেখাইছিলাম। হ্যালো, জি ভাইয়া। জি, যারা যারা ক্লাস করেছিলেন একটু বলেন, আমি যদি এখন কালার কারেক্টিং করতে চাই আমার এই ফুটেজে, আমি কি ইফেক্ট এখানে সার্চ দিব? ইফেক্টটার নামটা বলেন।
ভাইয়া এটা তো যে আপনি গ্রেডিয়েন্ট ইফেক্ট না, আমি একটা কালার কারেক্টিং এর জন্য অ্যাডোবি প্রিমিয়ার প্রতি একটা ইফেক্টের নাম বলছিলাম, সেটা হচ্ছে লুমেট্রি কালার। লুমেট্রি হ্যাঁ, কালার এই ইফেক্টটা দিয়ে আমি না কাজ করতে পারি নাই, কারণ এই যে আপনার যে এখানে কিছু অপশন আসছে না, আমার তো কোনো আসে নাই, এবং খুবই লো ভার্সন তো, যার কারণে আমি কালারের কাজগুলো এখনো করতে পারি না। ও আচ্ছা, আপনার ভার্সন কত? এতদিন তো ভাইয়া CS6 চালাইছি, মানে CS6 এ ধরতে গেলে কিছুই করা যাচ্ছিল না, এখন আবার যে 15টা নিছি। আচ্ছা, ওখানে তাহলে দেখতে পারেন থাকতে পারে লুমেট্রি কালার। তো যাই হোক, তাহলে লুমেট্রি কালার আমরা অ্যাড করব। লুমেট্রি কালার অ্যাড করলে আমরা তখন এই আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওতে আমরা কালার কারেক্টিং করতে পারবো। তো এই যে আমার লুমেট্রি কালার অ্যাড হয়ে গেছে, আমরা বেসিক কারেকশনে টুকটাক এডিট আমরা চাইলে করতে পারি। এই যে কালার আমরা চেঞ্জেস আনতে পারি আমাদের ডিমান্ড ওয়াইজ, এগুলো জাস্ট অপশনাল, আমি তাও দেখাচ্ছি কারণ আপনাদের দরকার হবে, মানে দরকার হবে, এটা মাস্ট। প্রত্যেকটা গ্রিন স্ক্রিন ফুটেজ আপনারা নিলে অবভিয়াসলি আপনাদের কি বলে কালার কারেক্টিংয়ের একটা দরকার পড়ে। তো কালার কারেক্টিং করার মাধ্যমে আপনি কিন্তু মাঝে মাঝে দেখবেন আপনার এই গ্রিন যে রিফ্লেকশনগুলো সেগুলোকে আপনি রিমুভ করতে সক্ষম। দেন আমি যদি একটু ক্রিয়েটিভে আসি, এডিট ফিল্ম, এগুলা কোনটা কি আমরা জানি অলরেডি, আমি দেখাচ্ছি। তো আমি আর কিছু এটা নিয়ে করলাম না, তো আমি জাস্ট প্লে দিই। তাহলে এখন যদি আমি একটু জুম করে দেখি, তাহলে এখন আশা করা যাচ্ছে কিছুটা হলেও আমাদের রিফ্লেকশনগুলো কিন্তু গেছে। এটা ছিল আমাদের বিফোর কালার কারেক্টিংয়ের আগে, আর এটা হচ্ছে আমাদের কালার কারেক্টিংয়ের পরে। তো কিছুটা হলেও আমাদের রিফ্লেকশন আমরা রিমুভ করতে পারছি, যদিও ওই ফুটেজে কালার কারেক্টিংয়ে প্রবলেম ছিল। এই যে এখান দিয়ে চুলের এদিক দিয়ে আপনারা দেখলে বুঝবেন, এদিক দিয়েও মেবি শ্যাডো ছিল। এটা হচ্ছে বিফোর, এই যে এদিক দিয়ে দেখেন গ্রিন রিফ্লেকশন আছে, এদিক দিয়েও গ্রিন রিফ্লেকশন। তো আফটার করলে দেখেন টুকটাক আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারছি। তো এই জন্যই বললাম কি, ক্রোমা কিং আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করার পরেও আরও কিছু অ্যাডজাস্টমেন্ট আপনারা চাইলে করতে পারেন, করা লাগতে পারে। করা শেষ করে অবভিয়াসলি আপনারা একটা কালার কারেক্টিং করবেন, কালার কারেক্টিং নট গ্রেডিং, কালার কারেক্টিং করবেন, লাইক ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্প টার্প যা ঠিকঠাক করার আপনারা চাইলে ঠিক করতে পারেন, ঠিক করা দরকার পড়তে পারে। ওকে, তো এটা ছিল আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা কালার সরি